ক্ষণিকের সামান্য বৃষ্টিতে সার্বিকভাবে তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরমে বেড়েছে অস্বস্তি। আবহাওয়া অফিস জানিয়েছে বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ থাকবে ৫ মে পর্যন্ত। এরপর বৃষ্টিপাতের প্রবণতা বাড়লে কমবে তাপমাত্রা। গরমে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। এদিকে ২৪ ঘন্টার পূর্বাভাসে বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সুরমা ও সারি-গোয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এয়ার বাদলের রিপোর্ট জানাচ্ছেন শাকিলা করিম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রায় এপ্রিল মাস জুড়েই টানা তাপ প্রবাহের পর ঢাকাসহ কয়েকটি অঞ্চলে বৃহস্পতিবার রাতে সামান্য বৃষ্টি হয়েছে। এতে সকালে কিছুটা স্বস্তির সুর ফুটে ওঠে মানুষের কণ্ঠে। রাত্রে বৃষ্টি হয়েছে, গত কয়েকদিনের তুলনায় আজকে কমফোর্ট আছে। ভবিষ্যতে যদি আরো এরকম বৃষ্টি হয় তাহলে মানুষ আরো সুন্দর এবং স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারবে। একটা করে যদি গাছ লাগাইতো তো দেশের অবস্থানটা আরো একটু ভালো হতো। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়ে সূর্যের প্রখরতা, আবারও শুরু হয় ভ্যাপসা গরম। এমন অবস্থায় জীবিকার প্রয়োজনে রোদে বের হওয়া মানুষগুলো দুর্ভোগে পড়েন। শরীর একবারে অস্থির হয়ে যায়, একবারে ক্লান্ত হয়ে যায়। এক টিপ মারলে মনে হয় প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বসে যাবে। গরমে তো চলা যায় না, নিচে থেকে তাপ ওঠে, উপর থেকে তাপ। বৃষ্টি আসার পরে আনন্দ ছিল, কিন্তু আনন্দটা আবার নষ্ট হয়ে গেল অল্প বৃষ্টি হওয়ার কারণে। মেহেরপুর ও চুয়াডাঙ্গায় টানা তাপ প্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে আরো কয়েকদিন থাকবে এমন ভ্যাপসা গরম পরিস্থিতি। বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে তাতে দেখা যাচ্ছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ব্যতীত দেশের অন্যান্য স্থানগুলোতে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এছাড়া অন্যান্য স্থানের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপপ্রবাহটা আগামী ৫ তারিখ পর্যন্ত মোটামুটি কম বেশি থাকবে। এদিকে এমন অবস্থার মধ্যে বন্যা সতর্কতা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সিলেটের কানাইঘাট ও সারিঘাট স্টেশনে সুরমা ও সারি-গোয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শাকিলা করিম, RTV, ঢাকা।